বন্ধুরা দেখো, তোমাদের সামনে আমি নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। দেখো, এখানে আমি 3টে ডিম নিয়েছি আর ডিমগুলোকে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। তো 3টে ডিমই আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। তো দেখো, আমি 3টে ডিম এখানে কিন্তু গ্রেট করে নিয়েছি। কেমন চুরি চুরি হয়েছে দেখো। তো এর মধ্যে আমি কি কি দিই দেখো, এর মধ্যে আমি পেঁয়াজ দিলাম। পেঁয়াজটাও কিন্তু আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। ঠিক আছে, পারলে হাত দিয়েও কুচো কুচো করা যেতে পারে, কিন্তু আমি পারছি না বলে আমি গ্রেটার দিয়ে ওটাকে গ্রেট করে নিয়েছি। মধ্যে আমি দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। পারলে তোমরা এর মধ্যে আটাটাও ব্যবহার করতে পারো, তো আমার কর্নফ্লাওয়ারটা যেহেতু ছিল সেই জন্য আমি ওটা দিলাম। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম ম্যাগি মশলা। ম্যাগি মশলাটা আমি দিয়ে দিলাম। ম্যাগি মশলা দেওয়ার পরে আমি গরম মশলাটাও তার সাথে অ্যাড করে দিলাম। তো জিরের গুঁড়ো দিলাম। পারলে এখানে ধনে গুঁড়োটাও ব্যবহার করা যায়, কিন্তু আমার জিরে গুঁড়োটা ছিল বলে আমি ওটাই দিয়েছি। আর লঙ্কাটাও দিয়ে দিলাম। লঙ্কাটা আমি হাত দিয়ে গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি। তো লবণ দিলাম স্বাদ মতো, যে যার স্বাদ মতো দিতে পারো লবণটা। তো আমি দিয়ে দিলাম। দিয়ে এগুলো আমি ভালো করে মিশিয়ে নেব। তো দেখো, আমি এগুলো হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। তো মেখে নেওয়ার পরে ভালো করে মাখতে হবে, যাতে সব জায়গাগুলো ভালো করে মাখা যায় ওটা। এটা কিন্তু সকালে বা সন্ধ্যেতে খেতে খুব ভালো লাগে। তো দেখো, এগুলোকে আমি একটু একটু করে গোল 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 করে নেব হাত দিয়ে। তো ভালো করে গোলটা কিন্তু করতে হবে, পেটানোটা পরে আবার ছেড়ে যেতে পারে। তো আমি ভালো মতো করে একটু চেপে চেপে গোলটা করে নিচ্ছি। তো দেখো, আমি গোলগুলো কেমন করে করেছি দেখো। তো আমার এখানে আমি একটা ডিম নিয়ে নিয়েছি। ডিমটাকে আমি ভালো করে কাঁটা চামচ দিয়ে ফাটিয়ে নেব। তো ডিমটা আমি ভালো মতো করে ফাটিয়ে নিয়েছি। তো দেখো, এখানে আমি যে গোল গোলগুলো করেছিলাম সেইগুলো দেখো গোল গোল করে নিয়েছি। নিয়ে এগুলোকে আমি ডিমের মধ্যে দিলাম। ওই ডিমটাতে আমি ভালো করে মাখিয়ে নিয়ে আবার এখানে আমি, তোমরা পারলে ব্রেড ক্রামও নিতে পারো, আমি এখানে বিস্কুটটাকে গুঁড়ো করে নিয়েছি, বিস্কুটের গুঁড়ো দিয়েছি। তো আমি দেখো বিস্কিটের গুঁড়োগুলো দিয়ে একটু ভালো করে মাখিয়ে নিলাম। দেখো কেমন দেখতে হয়েছে দেখো। তো আমি সব গোলগুলোকে ওই ডিমের মধ্যে দিয়ে আর ওই বিস্কিটের গুঁড়োর মধ্যে মাখিয়ে নিয়েছি সবগুলোকে। দেখো কেমন করে। তো নিয়েছি। তারপর আমি দেখো কড়াইয়ের মধ্যে তেলটাও দিয়ে দিয়েছি। দেখো, একটু তেলটা দিলাম একটু বেশি করে, কারণ ওটা তো ভালো করে ভাজতে হবে। একটু লো আঁচে ভাজলে ভালো হয় ওটা, তাহলে ভিতরটা আর একটু কাঁচা কাঁচা মতো থাকবে না। তো আমি তেলটা একটু হালকা গরম করে নেব। বেশি গরমে দিলে আবার তো ওটা তো ঝপ করে আবার লাল হয়ে যাবে, বাজে হয়ে যাবে। ওই জন্য করে আমি একটু মিডিয়াম আঁচে দিলাম। দিয়ে ওটাকে একটু ভালো করে তেলটাকে একটু গরম করে নিয়ে আবার একটু লো করে দেব। দেখো মোটামুটি গরম হয়ে এসেছে। তারপর আমি একটা একটা করে সব কটাকে ওখানে ছেড়ে দেব। তো দেখো, আমি সব কটাকে ছেড়ে দিয়েছি। দিয়ে আমি একটু উল্টো পাল্টা করে একটু ভাজা ভাজা মতো করে নেব। একটু না, ভালো মতোই ভাজা ভাজা করতে হবে। একটু উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করতে। তো আমি একটু উল্টিয়ে দেখছি, লাল লাল মতো হয়ে এসেছে। তো হচ্ছে সবটা। একটু লো আঁচে ভাজতে হবে এটা, না হলে আবার লাল লাল একেবারে একবার পুড়ে ছাই হয়ে যেতে পারে। তো বলগুলো কেমন লাগছে বলো, বলের মতো লাগছে না দেখতে? তো পারলে তোমরাও একটু বাড়িতে ট্রাই করো।
তো দেখো আমি একটু ভেজেই নিয়েছি, আমি একটু বেশিই মনে হচ্ছে লাল লাল করে ফেলেছি। তো যাই হোক, তো আমার এই রান্নাটা তোমাদের কেমন লাগলো তাহলে কিন্তু তোমরা লাইক কমেন্ট শেয়ার করে বলো। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে দেখতে থেকো। তো দেখো আমি এগুলো একটা বোলের মধ্যে তুলে নিয়েছি, নিয়ে এগুলোকে আমি একটা করে কি দিচ্ছি দেখো, টুথপিক লাগিয়ে দিচ্ছি যাতে এটা দেখতে সুন্দর লাগে আর এটা দিয়ে তুলেও খাওয়া যেতে পারে। তো সাজিয়েছি দেখো কেমন করে। এটা কিন্তু সস দিয়ে খেতে ভালো লাগে, আমি এখানে সসটা দিইনি তো যেহেতু, তো তোমরাও কিন্তু এটা সস দিয়েও খেতে পারো। তো দেখো কেমন লাগছে, দেখো। টাটা বাই বাই।